চাঁদাবাজি করতেছে, সরকার ধরতে যাচ্ছে, হুম। নেতাকর্মীরা ফোন দিয়ে বলতেছে ভুল হয়ে গেছে বা করা যাবে না, মানে তারাই সরকারকে ব্যস্ত রাখতেছে, সরকারকে সহযোগিতা করতেছে না। এই হুম। জিনিসগুলো তো স্পষ্ট। দেশের মানুষই বলতেছে যে ভাই আগের মতনই তো হচ্ছে, মানে হুম। আগে ছিল সাদা এখন হয়েছে কালা, এরকম একটা হুম। অবস্থা। আগে নীল ছিল এখন হচ্ছে লাল, এরকম একটা অবস্থা। তা আমরা চাই, আমার ভাই বেশি কোনো দাবি নাই, আমি ছোট মানুষ, আমার একটাই দাবি, আমি শেখ হাসিনার ফাঁসি চাই, তারপরে নির্বাচন হবে। আওয়ামী লীগকে তো আমরা সুবিধা করে দিচ্ছি, আপনারাই সুবিধা করে দিচ্ছেন। আমি এবার এলাকা থেকে আসলাম, আমার এলাকার যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সে এখন বাজারে বসে স্বাচ্ছন্দ্যে মানে ব্যবসা করতেছে, অথচ সে এমন কোনো অন্যায় কাজ নাই সে করে নাই। সে মানুষের যে আপনার বয়স্ক ভাতার কার্ডগুলো, সেগুলো তার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে দিত এবং বিকাশের মাধ্যমে টাকা পয়সা সে তার নিজেরই করে নিত আর কি। তো এখনো সে বাজারে উঠতেছে, অভিযোগ পাইলাম এলাকার মানুষ, আমি কিন্তু মানে আহ, ওইভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে গিয়ে জিজ্ঞেস করি না যে এই আওয়ামী লীগের নেতা এখনো কিভাবে বাজারে বসে। আমি সাধারণ মানুষের কাছে গিয়েছি, মানুষ অভিযোগ করছে যে এখানে সরকার পরিবর্তনের পরেই এই নেতা বিএনপি এবং জামাতের কিছু নেতা কর্মীদের সাপোর্টে সেই এই কাজগুলো করতেছে। তো সেটা শুধু আমার এলাকা না, মানে রামগতিতে না, পুরো বাংলাদেশের চিত্র এরকম। মানে পট পরিবর্তনের পরেই আওয়ামী লীগের যে দোকান ছিল সেটা বিএনপি কে দিয়ে দিচ্ছে বা জামাতকে দিয়ে দিচ্ছে, যে ভাই আপনারা বসেন, আগে আমরা খাইছি এখন আপনারা খান। এখন আওয়ামী লীগকে সুযোগ আমরা আমরা করে দিব না, বা তারা অর্গানাইজ হতে আমরাই দিব না। কারণ আওয়ামী লীগের বিচার আপনারা চান বা না চান, আমরা ছাত্ররা আওয়ামী লীগের বিচার আগে করব, আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করব, প্রয়োজনে আবার সারা দেশের মানুষকে ডাক দিব। আগে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে নির্বাচন, এটা একদম স্পষ্ট। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আপনারা যদি চাইতে পারেন যে আপনারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের বিচার করবেন, কেন অন্তর্বর্তীকালীন সরকার চাইতে পারে না আওয়ামী লীগের বিচার আগে? অন্তর্বর্তীকালীন সরকার কি চাইতে পারে না? ব্যারিস্টার ওমর ফারুক ভাই তো বলেছে সবার সরকার। তো এই যে 8 তারিখে যে সরকার গঠন হয়েছে, পরের দিন কি মির্জা ফখরুল বলছে যে আমার এখানে আপত্তি আছে এই সরকার নিয়ে? বলে নাই। সবার সমর্থনে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সবাই সহযোগিতা করবে বলছে। বিএনপি বলেছে মিনিমাম, সেনাবাহিনীর প্রধান যখন বলেছে যে 18 মাস, বিএনপি সেটাকে সমর্থন করেছে। 18 মাস, 18 মাস, এখন 6 মাস না যাইতে যাইতে অবস্থা খারাপ, নির্বাচন দিতেই হবে। আমি সেলিম ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকে সবাই আসে নাই, ঠিক আছে, সবার একটাই দফা ছিল, এক দফা, এক দফার আন্দোলন। আমি নিজেও, আমি যেহেতু রাজনীতি করি আগে থেকেই, 18 সাল থেকে এক দফার আন্দোলন আমিও করেছি। আমি ছাত্রলীগের হামলার শিকার হয়েছি 11 বার। আমি ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারি নাই, আমি জেলে ছিলাম, আবরার ফাহাদ ইস্যুতে কথা বলতে গিয়ে 2 মাস জেলে ছিলাম। তো এগুলো দেশের মানুষ জানে, আমরা কারো অবদানকে ছোট করে দেখতে চাই না। আমরা সবসময় বলি যে আমরা হয়তো নিয়ামক ছিলাম, আমরা সামনে ছিলাম, আমাদের ব্যানার ছিল, আমাদেরকে সবাই সহযোগিতা করেছে, সবার আন্দোলন ছিল, অর্জনটা সবার। আমি আমাদের সমালোচনা করেছি, আমাদের ছাত্র সমন্বয়কদের কেউ কেউ যখন দাবি করছে যে মাস্টার মাইন্ড আমরা, আমাদের হুম। অমুক নেতা অমুক সমন্বয়ক মাস্টার মাইন্ড, তখন আমরা পাল্টা পোস্ট দিয়েছি যে মাস্টার মাইন্ড কোনো সমন্বয়ক না, কোনো রাজনীতিবিদ না, মাস্টার মাইন্ড এই দেশের ছাত্র জনতা। হুম। ছাত্র জনতাই মাস্টার মাইন্ড, আমরা মানে স্পেসিফিক কাউকে মাস্টার মাইন্ড বলি নাই। তো সেখানে স্পষ্ট যে এই অর্জন, এই গণঅভ্যুত্থানের সবার অবদান আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের অবদান আছে। আমি ভাই সেলিম ভাইকে বলতে চাই, ভাই যদি, আমি একটু আহ, জনাব রাকিব, ভাই আমাকে যে দেখার, যে এই যে ইয়ের নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটা দিল, তিনি সেখানে লিখেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1/11 এর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগের ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সেখানে আরেকটা বার 1/11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। এটি কেন মনে করছে? আচ্ছা ঠিক আছে আমি সেটাতে যাচ্ছি। তার আগে আমি বলতে চাই সেলিম ভাইকে যে ভাই, যদি 5ই আগস্ট শেখ হাসিনার পতন না হতো, তাহলে এই সমন্বয়কদের কে রক্ষা করতো? আপনারা করতেন? হুম। শুনেন ভাই, যদি 5ই আগস্ট সফল না হতো, বিএনপির মহাসচিব সর্বোচ্চ জেলে যাইতো, আর এই সমন্বয়কদেরকে এমন ভাবে হত্যা করতো পরিবার লাশও পাইতো না। হুম। পরিবার লাশে পাইতো না, এই সমন্বয়কদেরকে এমন ভাবে হত্যা করতো, গুম করতো, আমাদের পরিবার আমাদের লাশটাও পাইতো না যদি 5ই আগস্ট সফল না হইতো। আর আপনারা সর্বোচ্চ জেলে যাইতেন,
আপনারা তখন বক্তব্য দিতেন যে এটা ছাত্রদের আন্দোলন, ছাত্রদের কোটা আন্দোলন, এখানে আমাদের সম্পৃক্ততা নাই, আমরা এমনি মনোসম্মতি দিয়েছি, আপনাদের এই বক্তব্যই থাকতো। এটা আমাদের জানা আছে। এখন আমরা ছাত্ররা আমরা দেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কারণ আমরা বিগত সময় দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন আমল দেখেছি। আমি আমি বিএনপি শাসন আমল ওইভাবে দেখি নাই, আমি ছোট ছিলাম, কিন্তু বাপ দাদাদের মুখে শুনেছি। এবং হচ্ছে এখন তো ইউটিউবের যুগ, গুগলের যুগ, সবকিছু পাওয়া যাচ্ছে। তো আমরা শাসন আমল কিন্তু দেখেছি। আমরা চাই জনগণ যদি মনে করে এই ছাত্রদের একটা শক্তি তৈরি হবে, ছাত্রদের একটা রাজনৈতিক দল তৈরি হবে, জনগণ যদি এই ছাত্রদের রাজনৈতিক দলকে যদি ক্ষমতা দেখতে চায়, জনগণই ভোট দেবে। সেখানে কারো আপত্তি থাকার কথা না। বিএনপির মহাসচিব স্যারও বলেছে যে, তো এবং সেই তারেক জিনিসটাই রহমানও তো বলেছে চাচ্ছে যে বিএনপি, ছাত্ররা তো যদি দল সেটা গঠন সেটা করে। সেটাই তো চাচ্ছে এ কে এম পাটোয়ারিও সাহেব, সেটাও চাচ্ছে যে দ্রুত সেই জিনিসটা প্রুভ হয়ে যাক যে জনগণ কাকে চাচ্ছে, সেই জন্য দ্রুত দ্রুত নির্বাচন চাচ্ছে হ্যাঁ বিএনপি। সেজন্য তো হ্যাঁ সেজন্য তো অবশ্যই নির্বাচন লাগবে। কিন্তু আমাদের দাবি কি আপনারা ফেলে দিবেন? আমরা কি এই আওয়ামী লীগের বিচার চাইতে পারি না? আওয়ামী লীগের বিচার কিন্তু ছাড়াই কি বিচার নির্বাচন কাজ তো করবেন আপনারা? আসলে, বিচার আমি কাজ তো আমি পুরো একটা, আমি মানে আমি দায়িত্ব নিয়ে আপনারাই বলছি, সাগর করবেন, ভাই এক এরপর মিনিট। আর হবে না ব্যাপারটা তা না, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা আপনারা কেন ভাই? হয়তো। আওয়ামী হুম। লীগের বিচার করতে কি বেশি সময় লাগবে? শেখ হাসিনাকে দেশে এ আনা এ মাত্রই পর্যন্ত বেশি করতে বেশি দিন পেরেছে, এ লাগবে না, পর্যন্ত শেখ করতে হাসিনার ফাঁসি পেরেছে এই পথ সরকারের হয়ে যাবে। সফলতা বলতে যে সবচেয়ে মুখ্য যে কাজগুলি করার কথা ছিল, এর মধ্যে কিছু কি করতে পেরেছে এই গত কয়েক মাসে? কোনো প্রমাণ কি আছে? এই কারণে তো মানুষ তো হতাশ। কেউ তো আসলে নির্ভর এই সরকারের উপরে করতে পারছে না। আপনারাও কি সরকারের বিরুদ্ধে সরকারের করতে পেরেছেন, ব্যর্থতা, করাতে পেরেছেন? সরকারের ব্যর্থতা কিন্তু আছে। সরকারের ব্যর্থতা আছে, সরকারের যে তাহলে ছোট আগামী যে একটা জিনিস গত 6 মাসে হয়নি, আগামী 6 বছর হবে, সেটাও বা কতটুকু আস্থা রাখার সুযোগ রয়েছে? ছোট একটা ক্যাবিনেট, এখানে ছোট একটা ক্যাবিনেট, হুম। অনেকগুলো মিনিস্ট্রি। তো সেখানে হ্যাঁ, ছোট ক্যাবিনেট আমরা কে করতে যেভাবে বলেছে? রাজনৈতিক মাঠে আমরা যেভাবে বক্তব্য দিয়ে সরকারকে ব্যস্ত রাখতেছি নির্বাচন নির্বাচন নিয়ে, এই যে হুম। সরকার গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীকে, বিএনপি ফোন দিয়ে বলতেছে সে ওই কিছু না, মানে সে নির্দোষ। তা হুম। সরকারকে ব্যর্থ কারা করতেছে? চাঁদাবাজি করতেছে, সরকার ধরতে যাচ্ছে, হুম। নেতাকর্মীরা ফোন দিয়ে বলতেছে ভুল হয়ে গেছে বা করা যাবে না, মানে তারাই সরকারকে ব্যস্ত রাখতেছে, সরকারকে সহযোগিতা করতেছে না। এই হুম। জিনিসগুলো তো স্পষ্ট। দেশের মানুষই বলতেছে যে ভাই আগের মতনই তো হচ্ছে, মানে আগে ছিল সাদা এখন হয়েছে কালা, এরকম একটা হুম। অবস্থা। আগে নীল ছিল এখন আসছে লাল, এরকম একটা অবস্থা। তা আমরা চাই, আমার ভাই বেশি কোনো দাবি নাই, আমি ছোট মানুষ, আমার একটাই দাবি, আমি শেখ হাসিনার ফাঁসি চাই, তারপরে নির্বাচন হবে। শেখ হাসিনার ফাঁসি ব্যতীত, আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যতীত আমি কোনো কিছু চাই না। আমি বিএনপির নেতাকর্মীদেরকে একটা কথা বলতে চাই, যে আমরা এই সরকারও যদি এই সরকারও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বা আওয়ামী লীগের বিচার না করে নির্বাচন দেয়, তাহলে আমরা ছাত্ররা আবার রাজপথে নামবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। তখন কি আপনারা বাধা দিবেন নাকি আমাদের সাথে আসবেন? এই একটা কোশ্চেন রাখতে চাই। হুম। আর আরেকটা বিষয় আপনি বলছেন যে, আমাদের নাহিদ ভাই বলেছেন যে 1-11 সরকার। এখানে নাহিদ ভাই তার ফেসবুক পোস্টে বলেছেন, আজকে এই পোস্ট সবাই রিসার্চ করতেছে, সবাই চিন্তা ভাবনা করতেছে। এটা তো স্পষ্ট, মানে জাতীয় সরকার গঠন করতে দেয় না, এখন আবার বলতেছে জাতীয় সরকার হলে ভালো হইতো। হুম। জাতীয় সরকার যখন গঠন করতে চাইছিল, তখন কিন্তু বিএনপির সাথে সমমনা যে রাজনৈতিক দলগুলো হরতাল অবরোধ পালন করেছিল, যারা জোট অ্যালায়েন্সে ছিল, সবাই কিন্তু জাতীয় সরকারের পক্ষে ছিল, বিএনপি চায় নাই। এখন কৌশল করে যদি 1-11 বিএনপি ডেকে এনে বা মানে এই ছাত্র জনতার যে নতুন দল যেটা আছে, যেটা কিংস পার্টি হুম। বলতেছেন, হ্যাঁ, সরকারের থেকে আমরা রাজনৈতিক দল গঠন করতে চাই না। আমাদের সরকারে যারা আছে, আসিফ মাহমুদ এবং হচ্ছে এই নাহিদ ভাই, মাহফুজ ভাই, এনারা হুম। কিন্তু এখন বর্তমানে সমন্বয়কে বা আমাদের যে রাজনৈতিক নিয়ম কানুন আছে, বা আমরা মাঠে 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 যাচ্ছি, বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছি, সেখানে কিন্তু ওনারা যাচ্ছে না আমাদের সাথে, বা আমরা ওনাদেরকে নিয়ে যাচ্ছি না। ওনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছে, আমরা আমাদের মতো করে আহ, দল গঠন করতেছি, আমরা গোছাচ্ছি। ওনাদের সাথে আমাদের রাজনীতির কোনো সম্পৃক্ততা নাই। ওনারা যদি রাজনীতি করতে আসে, অবশ্যই সরকারের ওনারা যে উপদেষ্টা পদে আছে সেটা পদত্যাগ করেই তারপর আমাদের সাথে আসবে। আমাদের সাথে আসবে নাকি কোন দলে যাবে সেটা তাদের বিষয়। জি। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা আমাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাথে সরকারের হুম। নীতিগতভাবে কোনো সম্পর্ক নাই, জি। কোনো সম্পর্ক নাই। জি। আরেকটা কোশ্চেন জানি আপনি কি করেছিলেন ভাই, আমি ভুলে গেছি। না, ঠিক আছে। এই মোটামুটি এই পর্যন্ত আমি আপনার কাছ থেকে একটু যেতে চাই, জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আপনার কাছে যেতে চাই। ও স্পষ্ট। সরকারের ব্যর্থতা ভাই, সরকারের ব্যর্থতা অবশ্যই আছে অনেক কিছু, যে আমরা বাজারে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তারপরে যে পুলিশ কিন্তু ফাংশন এখনো ভালোভাবে করতেছে না। তো হুম। এখন এই যে পুরো সিস্টেমটা, 16 বছরের সিস্টেম, মানে আনসার থেকে শুরু করে পুলিশের এসপি ডিসি পর্যন্ত আছে আওয়ামী লীগের।
এখন তাদেরকে আমরা যখন পরিবর্তন করতে যাই তখন এই বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বাধা দিচ্ছে। মানে তাদের হুম। চিন্তা ভাবনা হচ্ছে যদি এই ডিসি কে যদি আমার জেলা রাখতে পারি, আগামী নির্বাচনে এই ডিসি আমার ভোট করে দিবে। না, এই আপনি ইউনো বলতে আমার। চাচ্ছেন আওয়ামী লীগের ডিসি কে রাখতে যাচ্ছে বিএনপি? হ্যাঁ, স্পষ্ট। এতে বিএনপির লাভ কি? বিএনপির লাভ ওই যে আওয়ামী লীগকে ডিসি যেভাবে সহযোগিতা করছে, বিএনপিকেও সেভাবে সহযোগিতা করবে। এটা কি, এটা অস্পষ্টের কি আছে? আচ্ছা, না, যদি বিএনপি আওয়ামী লীগের যদি নির্বাচনে আসে তখন তো আর বিএনপির পক্ষে কাজ করবে না এসব ডিসিরা। যদিও এখনকার কোন ডিসি আওয়ামী লীগের আছে আমি জানি না, আপনি যদি বলে থাকেন তার মানে সেটা যদি ধরে নেই, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে বিএনপির অনুরোধ মোতাবেক বা তাদের আহ্বান মোতাবেক, তাহলে তো সেই ডিসিরা তো এবং ভাই বিএনপি পক্ষে কাজ আরেকটা করবে। গুরুতর অভিযোগ আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে 5 তারিখের পরে যে মামলাগুলো হচ্ছে, হুম। বিএনপির নেতাকর্মীরা সেখানে কিন্তু মামলা বাণিজ্য করতেছে তাদেরকে। হ্যাঁ, আসামি করতেছে, আবার ফোনে ফোনে বলতেছে যে এত টাকা দিলে তাদের মামলা থেকে নাম সরে যাবে। এই যে এই যে মামলা বাণিজ্য করতেছে, হুম। তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করতেছে? আমার আচ্ছা। বিশ্বাস যে যারা আওয়ামী লীগের মার খাইছে, যারা হুম। আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, তাদের কখনো আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। যে ছোট্ট শিশুটা শহীদ হয়েছে, সে তো কোনো বিএনপি করে না, সে কোনো জামাত করে না। তার 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 যে হত্যার আসামি শেখ হাসিনা, তার বিচার তো আমাদের করতে হবে। সেটার দায়িত্ব আমাদেরই নিতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে। আপনারা বলতেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে মানে সবাই আসে নাই। হ্যাঁ, আমাদের ডাকে সবাই আসে নাই, কিন্তু ব্যানারটা আমাদের ছিল, আমরা সবার সামনে ছিলাম। আমাদেরকে ফেস করে, আমাদের উপর ভর করেই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের কথা বলার রাইটস সবার আগে আপনারা দিতে হবে এখন। এটা আমরা জোর করে জি। হলে নিব, যেভাবে হোক এটা নিব আমরা। আমাদের আপনি সবার আগে কথা বলতে হবে। এই দায় আমাদেরকে নিতে হবে, যার এতগুলো শহীদের দায় আমাদেরকে নিতে হচ্ছে। এই যে আহত জি। হচ্ছে, এখানে ভাই আরেকটু আরেকটু শেষ করি। অনেক আহতদের সাথে আমরা দেখা করতে যাই, হুম। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলে যারা আহত আছে, খোদ তাদেরই অভিযোগ যে তাদের নামে বাজেট করে 1 লাখ টাকা, দেয় আর 70,000 টাকা, 50,000 টাকা, সেখানেও তারা খাচ্ছে ভাই। মানে কোনো কিছু বাদ রাখতেছে না। বলতেছে 16 বছর পদ পদবি ছিল না, এই ছিল না। তো এখন পদ পদবি পাইতেছেন কি এই চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, আরেকজনের হক নষ্ট করার জন্য? পদ পদবি থেকে ওকে। বঞ্চিত ছিলেন, কিছু মানে বের হতে পারেন নাই, এখন তো এখন বের হচ্ছেন কি এগুলো করার জন্য? এটা আমার প্রশ্ন থাকলো।